উলটপুরাণ এবার তৃণমূল ছেড়ে কংগ্রেসে যোগদানের হিড়িক নদিয়ায়। এদিন দলত্যাগীদের হাতে দলীয় পতাকা তুলে দিল জেলা কংগ্রেস সভাপতি। 2026 বিধানসভা নির্বাচনের পর দেখা গেছে বিপুল সংখ্যাগরিষ্ঠতা নিয়ে রাজ্যে ক্ষমতায় এসেছে বিজেপি। 15 বছরে তৃণমূল সরকারের পতন ঘটেছে। এরপরই দেখা গেছে তৃণমূলের দল একেবারে ভেঙে পড়েছে। সাংগঠনিকভাবে দুর্বল হয়ে পড়ছে তৃণমূল। একাধিক নেতা মন্ত্রীরা বিভিন্ন দুর্নীতির দায়ে জেলে যাচ্ছে। কখনো তৃণমূল নেতাদের মাজায় দড়ি পরানো হচ্ছে, কখনো বা ডিম ছোড়া হচ্ছে। এই পরিস্থিতিতে দাঁড়িয়ে ঘরবন্দি হয়ে রয়েছে অনেক তৃণমূল নেতারা। তারা বাড়ির বাইরে বের হচ্ছেন না। চরম সমস্যায় পড়েছে তৃণমূলের সাধারণ কর্মীরা। আগামী দিনে তারা কি করবেন বুঝে উঠতে পারছেন না। সেই পরিস্থিতিতে দাঁড়িয়ে এবার শান্তিপুরে দেখা গেল তৃণমূল ছেড়ে কংগ্রেসের দলীয় পতাকা হাতে তুলে নিলেন একদল যুবক। তারা আগে কংগ্রেস করতেন, কিন্তু মমতা বন্দ্যোপাধ্যায় তৃণমূল কংগ্রেস তৈরি করার পর তারা তৃণমূলে যোগ দিয়েছিলেন। এবার তারা আবারও কংগ্রেসে ফিরে গেলেন। আগাগোড়া শান্তিপুর কংগ্রেসের শক্ত ঘাঁটি হিসেবে পরিচিত ছিল। প্রয়াত নেতা অজয় দের হাত ধরে এখানে দীর্ঘদিন কংগ্রেস ক্ষমতায় বসেছিল। সেই পরিস্থিতিতে দাঁড়িয়ে তৃণমূল পতন হওয়ার পরই দেখা গেল আবারও কংগ্রেস ধীরে ধীরে তাদের মাটি পুনরুদ্ধার করার প্রক্রিয়া শুরু করলো। এ বিষয়ে কংগ্রেসে যোগদান করে গোবিন্দ ব্যানার্জি বলেন, আমরা আগে কংগ্রেস করতাম, কিন্তু মমতা বন্দ্যোপাধ্যায়ের হাত ধরে এবং আমাদের প্রাক্তন বিধায়ক অজয় দের হাত ধরে আমরা তৃণমূলে এসেছিলাম, কিন্তু এখন বিজেপি অত্যাচার করছে। তাদের অত্যাচারে বাড়িতে টেকা যাচ্ছে না। আর এদিকে নিরাপত্তা দেওয়ার শক্তি হারিয়েছে তৃণমূল। সেই কারণে আমরা সাধারণ কর্মীরা এবারও আমাদের পূর্বের দল কংগ্রেসে ফিরে এলাম। কংগ্রেস নেতা অলোক চ্যাটার্জি বলেন, এটা আমাদের সবেমাত্র শুরু হলো। প্রচুর সংখ্যক মানুষ যোগাযোগ করছে। বিধানচন্দ্র রায়ের জন্মদিন, আমরা এই দিনটা খুব উৎসাহের সহিতে আমরা নদিয়া জেলার সমস্ত প্রান্তে প্রান্তে আমরা পালন করি। আবক্ষ মুক্তিতে মাল্যদান দিয়ে শান্তিপূর্ণ উদযাপন করতে শুরু করেছে। পাশাপাশি 12 নম্বর ওয়ার্ড থেকে কিছু লোক এসছেন, 18 নম্বর ওয়ার্ড থেকে, তারা আমাদের দলে যোগ দিলেন। বিষয়টা হচ্ছে শান্তিপুর কংগ্রেসের মাটি দীর্ঘদিনের, কিন্তু কয়েকটা বছর আমরা কংগ্রেস দলের নেতৃত্ব হিসাবে শান্তিপুরটা হারিয়ে ফেলেছিলাম। এই যে তৃণমূলের যারা শান্তিপুর মাটিটাকে গ্রহণ করেছিল অশান্তির বাতাবরণ দিয়ে, আজকে তারা তাদের ভুল বুঝতে পেরেছে। একের পর এক মানুষ কিন্তু এখন ফিরে আসছে কংগ্রেসে। আমরা বলতে চাই, নদিয়া নয়, শুধু সারা ওয়েস্ট বেঙ্গলের রূপকারকে ডক্টর বিধানচন্দ্র রায়। আজকের দিনে দাঁড়িয়ে বিজেপি গভর্নমেন্ট ক্ষমতায় এসে তারাও স্বীকার করছেন ওয়েস্ট বেঙ্গলের রূপকার বিধানচন্দ্র রায়। আমরা বিধানচন্দ্র রায় বলি না, আমরা বলি কংগ্রেস দল। যেই দল সোনার বাংলা উপহার দিল, সেই দল আজকে প্রায় 50 বছর বৈষ্ণব হতে হতে ওয়েস্ট বেঙ্গলের শেষ প্রান্তে, তার প্রতিবাদে আজকে আমরা কংগ্রেস দল উজ্জীবিত হচ্ছি। মানুষের পাশে দাঁড়িয়ে আমরা বলার চেষ্টা করছি, আবার বাংলাকে ফিরিয়ে আনতে হবে তাদের নেতৃত্বে, কংগ্রেস দলের নেতৃত্বে। যেই কংগ্রেস দল দিয়েছিল সবুজ বিপ্লব, দিয়েছিল শিল্প বিপ্লব, দিয়েছিল সমাজের অধিকার সাধারণ মানুষের, সেই কংগ্রেসকে ফিরিয়ে আনা আহ্বানে সারা শান্তিপুর জেলার সকলকে আমরা আহ্বান রাখছি। আসুন আমরা নতুন করে আবার কংগ্রেস দলকে উজ্জীবিত করি। গণস্বাক্ষর সংগৃহীত হচ্ছে কি কারণে? সেটা আমাদের একটা পার্টি অফিস আছে শান্তিপুরে, দীর্ঘদিনের কংগ্রেসের পার্টি অফিস। এইখান থেকে এমএলএ হয়েছে, এইখান থেকে সমস্ত নেতৃত্বে এমএলএ এমপি মন্ত্রী পর্যন্ত এখানে এসেছে। সেই পার্টি অফিসটা যারা কায়েম করে রেখেছিল দীর্ঘদিন তৃণমূলের নেতৃত্বে, সেই পার্টি অফিসটা আমরা পুনরুদ্ধার করতে চাই। এইখানকার মানুষের জনস্বাক্ষর করে যে মানুষকে বোঝাতে চাই মানুষ আমাদের সঙ্গে কতটা আছে, সেই স্বাক্ষরের মাধ্যমে আমরা কয়েকদিন পরেই ওই পার্টি অফিস দখল করবো, সেই উদ্দেশ্যে গণস্বাক্ষর। বিগত দিনে রাজ্য শাসক দল তৃণমূল থাকাকালীন এই ধরনের উদ্যোগ দেখা যায়নি, হঠাৎ করে উদ্যোগ। এটা কি কার্যত বিজেপি আপনাদের সুযোগ করে দিল বলে মনে করছেন? তাই না, আমরা বিজেপির কথা বলবো না। কংগ্রেস দল ভেঙেই তো তৃণমূল দল তৈরি হয়েছিল। সাধারণ মানুষের মধ্যে এটা বিবেচনায় হারিয়ে ফেলেছিল যে কংগ্রেস দল আর তৃণমূল কংগ্রেস দল আলাদা। তারা বুঝতেও পারেনি, কারণ কংগ্রেস দলের নেতৃত্বরাই তৃণমূল কংগ্রেস করে। বিগত দিনে অজয় দেব, সেও কংগ্রেসের তৈরি করা এমএলএ, তিনি কয়েকদিনের জন্য তৃণমূলে গেছিলেন। আজকে সাধারণ মানুষের ভুল বুঝতে পেরেছে, তৃণমূল দল আর করা যাবে না। যেই দলের শাসন অনুশাসন কি সারা মানুষ বুঝতে পেরেছে, তারা এখন কংগ্রেস দলে রিভাইজ করছে, কংগ্রেস দল ফিরে আসছে। শুধু কি শান্তিপুর জেলা জুড়ে কি সারা জেলা ধরে সমস্ত এলাকায় সমস্ত মানুষ, প্রান্তে প্রান্তের মানুষ এখন কংগ্রেসে ফিরে আসছে। শুধু কি কর্মী নাকি জনপ্রতিনিধি বা দায়িত্বে থাকা
সমস্ত নেতৃত্ব বলতে যারা পঞ্চায়েত লেভেলে আছে, পৌরসভা লেভেলে আছে, তারা প্রত্যেকেই যোগাযোগ করছে। কেউ বলছে 10 দিন পরে, কেউ 5 দিন পরে, কেউ কেউ প্রতিনিয়ত জয়েন করছে। প্রত্যেক দিন আমরা এক একটা জায়গায় যাচ্ছি, জয়েন করাচ্ছি। আপনাদের কথা যারা দুর্নীতিগ্রস্ত তাদেরকে আবার দলে নিয়ে এলে শুদ্ধিকরণ হবে? আমরা একদম পরিষ্কার বলি, যারা সমাজে দুর্নীতিগ্রস্ত ক্রিমিনাল পলিটিক্স করেছে তাদেরকে আমরা কখনোই দলে জয়েন করাবো না। আমরা মনে করি কংগ্রেস দল পবিত্র দল, এই দলের সাধারণ মানুষ করবে, সাধারণ দলের মানুষের দল, তাই সেখানে কোনো ক্রিমিনালদের কোনো জায়গা নেই। তৃণমূল করতাম, তৃণমূল থেকে আমরা কংগ্রেসে যোগদান করলাম। সেটা কী কারণে? বিজেপির অত্যাচারে রাত্রি বেলা 12টার পরে যারা বিজেপি হয়েছে তারা আমাদের ছেলেপেলের ওপর প্রচণ্ড হারে অত্যাচার করছে। কিস্তি খামারি প্রচুর হারে করছে। কোন এলাকায় বাড়ি আপনাদের? 18 নম্বর ওয়ার্ড মৌচাক কলোনি। তাহলে কংগ্রেসে আসার পর নিরাপত্তাটা একটু পাবেন? এখন আশা করি তো পাবো। মানে তৃণমূলে থাকাতে কি নিরাপত্তা পাচ্ছিলেন না, তৃণমূলে থাকাতে আমরা নিরাপত্তা পাইনি। কারণটা কি? কারণ আমরা আমাদেরকে যারা বেলা 12টার পরে বিজেপি হয়েছে এরা এরকম অত্যাচার করছে। এই কারণে বাড়িতে তো বউ বাল বাচ্চা সবাইকে নিয়ে থাকতে হয়। এই কারণে আমরা কংগ্রেসে যোগদান করলাম। এর আগে কি সরাসরি তৃণমূল করতেন নাকি তার আগেও কংগ্রেস করতেন? না, আগে কংগ্রেস করতাম, তারপরে তৃণমূল করছি। যেদিন অজয়দের তৃণমূল হয়েছে সেদিনকে আমরা সবাই তৃণমূল হয়েছিলাম। আপনার ওয়ার্ডেই তো শহর সভাপতিরও বাড়ি, ওয়ার্ড শুধু তৃণমূলের শহর সভাপতি যিনি ছিলেন তিনিও কি নিরাপত্তা দিতে পারছেন না না, আপনাদের? আমাদেরকে কেউ নিরাপত্তা দিতে পারছে না বলেই তো আমরা যে কংগ্রেসের হাত ধরছি। আবার কতজন যোগদান করলেন? আজকে মোটামুটি 10-15 জনা, কোন কোন এলাকা থেকে? সব 18 নম্বর ওয়ার্ড। আগামী দিনে তাহলে কি সংখ্যাটা আরও বাড়বে আপনাদের? সংখ্যা আরও বৃহত্তম বাড়বে। অনেকে আসতে ভয় পাচ্ছে। হ্যাঁ, অনেকে আসতে ভয় পাচ্ছে, কারণ তাদেরকে পুলিশ দিয়ে ডিস্টার্ব।